আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একদিন আইয়ুব আলাইহিস সালাম তিনি পাহাড়ের পাদদেশে উলঙ্গ হয়ে গোসল করছিলেন। এমন সময় আকাশ থেকে, আসমান থেকে মাঠ সোনার তৈরি কিছু পঙ্গপাল ফড়িং দুনিয়ার মধ্যে পতিত হচ্ছিল। এমন সময় আইয়ুব আলাইহিস সালাম এগুলোকে দেখলেন এবং সেইগুলো পোড়াতে শুরু করলেন। যখন নাকি ওইগুলো পোড়াচ্ছিল আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইয়ুবকে ডেকে বলছেন, হে আইয়ুব, আমি কি তোমাকে এই যে সম্পদ তুমি দেখছো, এই সম্পদের অমুখাপেক্ষী বানাইনি? আমি কি তোমাকে যথেষ্ট সম্পদ দিইনি? তখন আইয়ুব আলাইহিস সালাম বলছেন, হে আল্লাহ, তুমি তো আমাকে যথেষ্ট সম্পদ দিয়েছো, আমার কোনো অভাব তুমি রাখোনি। কিন্তু যেটা পতিত হচ্ছে আসমান থেকে, এটা তো শুধু সম্পদ নয়, এটা হচ্ছে তোমার দেওয়া রহমত এবং তোমার দেওয়া বরকত। আমার হয়তোবা দুনিয়াতে টাকা পয়সার প্রয়োজন নেই, কিন্তু তোমার রহমতের এবং বরকতের প্রয়োজন আমার রয়েছে। আমাদের সকলের জীবনে আইয়ুব আলাইহিস সালামের মতো টাকা পয়সা হয়তোবা কম দরকার, কিন্তু আল্লাহর দেওয়া বরকতটা বেশি দরকার।